আল কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা, ওই সূরার নাম সূরা আল ফাতিহা। এই সূরার ফজিলত এতটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজে এই সূরা তেলাওয়াত করা আবশ্যক করেছেন, অর্থাৎ এই সূরা ছাড়া আপনার নামাজ হবে না। এই সূরার অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে সূরাতুল কানজ, অর্থ খনি। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, অর্থ প্রার্থনার সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থ আরোগ্য লাভের সূরা। এরকম এই সূরার অনেকগুলো নাম রয়েছে, যেগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা যতটুকু এই সূরা সম্পর্কে জানা প্রয়োজন ততটুকু আমরা জেনে রাখি, যাতে করে নামাজে যে আমরা সূরাটা তেলাওয়াত করি, তো এই তেলাওয়াত যেন আমরা মনোযোগের সাথে করতে পারি, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। এই সূরা কিছুটা অভিনন্দন পত্রের মতো। অভিনন্দন পত্রে কি থাকে? সর্বপ্রথম প্রশংসা করা হয়, তারপরে পরিচয় তুলে ধরা হয়, তারপরে নিজেদের দাবি দাবা থাকলে সেটা তুলে ধরা হয়, যে আমাকে এটা লাগবে, আমার এটা লাগবে। যেমন উদাহরণ দেই, আমাদের মাঝে কোনো অতিথি আসলে বা আমরা কোনো অতিথিকে দাওয়াত দিলে তাকে আমরা এভাবে বলি, যে পরিচয় দেই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অমুক ব্যক্তি। এরপর ওই ব্যক্তির পরিচয় দিই, তারপর ওই ব্যক্তির কাছে আমার প্রতিষ্ঠানের জন্য, আমার নিজের জন্য কোনো দাবি দাওয়া থাকলে আমরা সেটা পেশ করি। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সূরা ফাতিহার মধ্যে খেয়াল করলে এটা দেখতে পারি। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই বিশ্ব জগতের রব। তিনি কেমন রব? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রশংসা কর বান্দা, তিনি বিশ্ব জগতের রব। কেমন রব? তিনি এমন রব যিনি সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করেন। তিনি যে পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করেন, এর উদাহরণ কি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর একমাত্র স্রষ্টা। তিনি সৃষ্টি করেছেন অসংখ্য প্রাণী, অসংখ্য মানুষ, যেটা বিভিন্ন জাতে, বিভিন্ন রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। আজ বাংলাদেশের মানুষের চেহারার সাথে আফ্রিকার মানুষের চেহারার কোনো মিল নেই। আজ বাংলাদেশের মানুষের আচার আচরণের সাথে আফ্রিকার মানুষের আচার আচরণের মিল নেই। আজ বাংলাদেশের একটা কুকুরের সাথে আমেরিকার একটা কুকুরের মিল নেই। অর্থাৎ দেখেন, যে দেশ শীত প্রধান দেশ, ওই দেশের কুকুরের গায়ের লোম অনেক বেশি দরকার। তো দেখেন, একটু খেয়াল করে, যে শীত প্রধান দেশের যে কুকুরগুলা, ওইগুলোর গায়ে একটু লোম বেশি। অর্থাৎ বাংলাদেশের যে কুকুর আছে, এটার গায়ে কিন্তু একটা লোম নেই। তো এরকম প্রতিপালন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পূর্ণাঙ্গভাবে, যেখানে যার যা প্রয়োজন আমরা প্রার্থনা করার আগেই যেটা পেয়ে যাই, তিনি হচ্ছেন রব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা প্রশংসা করো, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই বিশ্বজগতের রব। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রশংসা করতেছেন, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কে? এখন পরিচয় দিচ্ছেন, তিনি কে? তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, বান্দা এরকম বলো যে আমি তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখন চাওয়া শিখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে বান্দা বলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি সরল সঠিক পথে দান করো, সরল সঠিক পথে পরিচালিত করো। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনার রহমত বর্ষিত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এই যে গায়রিল মাগদুব, এটা হচ্ছে ইহুদিরা, আর লাদ-দাল্লিন, এই যে লাদ-দাল্লিন, এটা হচ্ছে খ্রিস্টানরা, এটা পথভ্রষ্ট আর ওরা গজবপ্রাপ্ত। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখানোর পদ্ধতি শিখিয়েছেন, প্রশংসা করার পদ্ধতি শিখিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তিনি সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং পূর্ণাঙ্গভাবে সৃষ্টি প্রতিপালন করেন তার বান্দাদেরকে, তার সৃষ্টিকে তিনি পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করেন। এটাই আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই বিশ্ব জগতের রব। অথচ এই রবের ইবাদত করার সময় আমাদের হয় না, তার হুকুম মানার সময় আমাদের হয় না। মাথায় রাখেন, আপনি যদি মুক্তি পেতে চান, আপনি যদি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চান, গোলামীর জিন্দেগি থেকে বের হতে চান, তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথকে আপনার আঁকড়ে ধরতে হবে, একমাত্র আল্লাহর রাসূলের সুন্নাহকে আপনার আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তার রাসূল যা বলছে এই কথার বাইরে গেলে আপনি পথভ্রষ্ট। অনেকটা আমাদের নদী এলাকায় যাদের বাড়ি, তো তারা সাঁকো দেখছে, আমাদের ভাষায় যেটাকে বলে সাঁকো। তো এই সাঁকো সোজা, আপনি এই পাশ গেলে, এই পাশে গেলে নদীতে পড়ে যাবেন, আর সোজা গেলে আপনি আপনার গন্তব্যে পৌঁছায় যাবেন, ওপারে চলে যাবেন। তো এই যে পথ, এটা কোরআন সুন্নাহ, এর বাইরে গেলে আপনি শেষ, আর ওই পারে আপনার জান্নাত। অতএব কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন।
কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আর যদি কোনো সঠিক কথা হয়ে থাকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।